সারা বিশ্বে ৯টি মিশন থেকে শান্তিরক্ষী কমানোর সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। অন্তত ২৫% শান্তিরক্ষী সৈন্য ও পুলিশকে তাদের সরঞ্জাম সহ প্রত্যাহার করা হবে। এই সিদ্ধান্ত কার্যকর হলে ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশ। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেনা ও পুলিশ সদস্য মোতায়েনের ক্ষেত্রে শীর্ষ দেশগুলোর অন্যতম বাংলাদেশ। জাতিসংঘের সর্বশেষ তথ্য অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারিতে শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর মধ্যে প্রথম স্থানে ছিল নেপাল। ৬০১ নারী সহ ৫,৩৫০ জন শান্তিরক্ষী পাঠায় দেশটি। ৬৬০ নারী সহ ৫,২৩৭ জন শান্তিরক্ষী নিয়ে দ্বিতীয় অবস্থানে রুয়ান্ডা। ৪৪৭ নারী সহ ৫,২৩০ জন শান্তিরক্ষী নিয়ে বাংলাদেশের অবস্থান ছিল তৃতীয়। জাতিসংঘের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, তীব্র তহবিল সংকটে পড়েছে জাতিসংঘ, যে কারণে প্রায় ২৫% শান্তিরক্ষীকে ফেরত পাঠানো হবে। এর ফলে ১৩ থেকে ১৪,০০০ সৈন্য ও পুলিশ এবং উল্লেখযোগ্য বেসামরিক কর্মী ছাঁটাইয়ের আওতায় আসবেন। শান্তিরক্ষী মিশনের সবচেয়ে বেশি তহবিলদাতা ওয়াশিংটন। ভবিষ্যতে যুক্তরাষ্ট্র থেকে তহবিল পাওয়ার সম্ভাবনা কম। জাতিসংঘের আরেক কর্মকর্তা জানান, গত জুলাইয়ে প্রায় ১৫০ কোটি মার্কিন ডলার বকেয়া পড়েছে যুক্তরাষ্ট্রের। সেই বকেয়ার সঙ্গে যুক্ত হয়েছে আরও ১৩০ কোটি। সব মিলিয়ে দেশটি থেকে ২৮০ কোটি মার্কিন ডলার তহবিল পাওনা রয়েছে জাতিসংঘের। গত আগস্টের ২০২৪ এবং ২৫ সালের জন্য বরাদ্দকৃত ৮০ কোটি ডলার শান্তিরক্ষা তহবিল বাতিল করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের আশ্বাস দিয়েছে তারা দ্রুতই ৬৮ কোটি মার্কিন ডলার পাওনা পরিশোধ করবে। এদিকে ২০২৬ সালে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বরাদ্দ তহবিল বাতিল করার প্রস্তাব রেখেছে হোয়াইট হাউসের বাজেট অফিস। কারণ হিসেবে মালি, লেবানন এবং কঙ্গোতে শান্তিরক্ষী বাহিনীর ব্যর্থতার কথা তুলে ধরেছে। অর্থ সংকটের কারণে দক্ষিণ সুদান, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, লেবানন, কসোভো, সাইপ্রাস, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, পশ্চিম সাহারা, ইসরায়েল, সিরিয়ার গোলান মালভূমি, নিরস্ত্রীকৃত এলাকা আবেই অঞ্চলে শান্তিরক্ষা মিশনে প্রভাব পড়বে। বিশ্লেষকরা বলছেন, শান্তিরক্ষা অভিযানের এই হ্রাস কার্যকারিতা ও শান্তিরক্ষার ক্ষেত্রে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। যুক্তরাষ্ট্রের একপক্ষীয় সিদ্ধান্তকে বিশ্বব্যাপী শান্তিরক্ষার উদ্যোগে একটি বড় ধাক্কা হিসেবে দেখছেন সমালোচকরা। ৮০তম প্রতিষ্ঠা বার্ষিকীর বছরেই এমন আর্থিক সংকটের মুখোমুখি জাতিসংঘ। আজাদ ফারুক, সময়ের আলো।